গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী সুতির লাইফস্টাইল। আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আর এখন বাজে ওই 10টার মতন আমি মার বাড়ি চলে এসেছি, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, আমার বরের দোকানে পুজো আছে। তো আমার শরীরটা সকাল থেকে ভালো লাগছে না বলে আমি মার বাড়ি চলে এসেছি। আর আজকে আমি মার বাড়িতেই থাকবো সারাদিন। আর আজকে জানি না দিদার কাছে হাসপাতালে যেতে পারবো কি না। আর তোমাদের তো একটা কথা শেয়ারই করা হয় না, আমার দিদা আজকে তাও 7-8 দিন ধরে হাসপাতালে ভর্তি আছে এসআইতে। খুব শরীর খারাপ, যেহেতু 74 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত মানে ঠিক হয়নি যে আর 7-8 দিন ধরে আছে। হাঁটু ফুলে গেছে, মানে অনেক শরীর খারাপ। ওই রোজ যাতায়াত করছি, বৃষ্টি ভিজছে, আমার নিজের এখন শরীর খারাপ হয়ে গেছে। এটা সকালে আজকে আর বাড়িতে থাকিনি, মার বাড়ি চলে এসেছি। আর সময় একটু কচুরি কিনে নিয়ে এসেছি, কেন মাকে তো বলিনি যে আমি আসবো। এবার মা তো মাদের মতন ভাত করে গেছে, এবার আমি তো এখন এসে খাই, দুপুরে খাই, তাহলে মাদের আবার রান্না করতে হবে। তাই একটু কচুরি নিয়ে এসেছি কিনা, এখন সেটাই খাবো। আর মানে ঠিক নেই আজ দিদার সাথে দেখা করতে যাবো কি না, ইচ্ছা আছে দিদার কাছেও যাবো আজকে। দেখি যদি শরীরটা ভালো লাগে, কেন না গেলেই ফোন করে বলে কি আসবি না ভাই, আসবি না ভাই, এরকম করে। আর আমি এই যে নিয়ে এসেছি খাবার, কচুরি। আর একটা দোকানের কচুরির সাইজগুলো দেখো বন্ধুরা, এই কাকুটার দোকানে এইটু কচুরি বিক্রি করে। এইটার সাইজটা দেখো, এটা হচ্ছে 4টে 10 টাকা। মানে এত ছোটো ছোটো কচুরি বানায়, আর খুব টেস্ট হয়। মানে আমি কোনোদিন খাইনি, আমি শুনেছি। তো আজকে আমি ওই দোকান থেকে কচুরি কিনে নিয়ে এসেছি। আর সাথে আছে একটা শনপাপড়ি। তো সকালে এটা দিয়েই টিফিন করব। আর দেখি মা কী রান্না করেছে। চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, পরে আবার আসছে। আজকে কোনো কাজই নেই মার বাড়িতে, মানে মা রান্না করে রেখে গেছে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দেখো বন্ধুরা, জামা কাপড় কেচেছি কতগুলো, তারপরে এইদিকে কতগুলো কেচেছি। আর এখন বাজে 2:30, মানে কখন আমি ভিডিও করেছি সকালবেলা, তার আগে আমি দেখাতে পারিনি। আর মা বাজার থেকে মানে কাদের থেকে চলে এসছে, আসার সময় একটু বাজার করে নিয়ে এসছে ঝিঙ্গা, ডাঁটা, কুমড়ো আর 3 পিস মাছ নিয়ে এসছে। যেহেতু শনিবার, কালকে নিরামিষ খাবে, তো মাছ দিয়ে কী করবে, এই 2টো পেটি এখন তাকে বাজারে আসার সময় পেয়েছে, এইটুকুনি মাছ নিয়ে এসছে। আর মা রান্না করেছে হচ্ছে পটল আলুর তরকারি। তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করবো। আর মা গেছে ওই মিস্ত্রি কাকু কাজ করছে চা দিতে, এই যে চা করে রেখে দিয়েছি বাটিতে। আর এই আমাদের সোনাবুড়ি এসছে, কিছু বলবা? খাওয়া গেছে ভাত? তা মাছটা ভেজে নি বন্ধুরা, দিয়ে পরে আবার আসছি। মা আসুক, খাওয়া দাওয়ার সময় একবারে আসবো। আর বন্ধুরা এই যে ভাত খেতেও বসে গেছে, আর বলে পটলের তরকারি। আর এই মা মাছ নিয়ে এসেছিলো, 3 পিস ওটা ভাজলাম। আর ওই যে মা দাদা কাকড়ি, এই যখন 3 জনে মিলে খাবো। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বন্ধুরা আমি মার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির একটা কেস হয়ে গেছে। দাদা প্রথমে বললো চিকেন বিরিয়ানি নেই, শুধু হচ্ছে এগ বিরিয়ানি আছে। 2টো বিরিয়ানি দিয়েছে, এখন আবার ফোন করে বলছে একটা এগ বিরিয়ানি লাগবে, তোমাদের তো 2টো লাগে না, একটা আমাকে রিটার্ন করো, আমি তোমাদের চিকেন দিয়ে যাচ্ছি। মানে চিকেন চাপ ছিল, তো প্রথমেই তাহলে এটা বলতে পারতো। কী সমস্যা, আর কি বলবো। এখন নিচে এসে আবার ফোন করছে, এখন আমি বিরিয়ানিটা দিতে যাচ্ছি। আর বন্ধুরা আমি দুপুর থেকে ভিডিও করতে পারিনি, কারণ দিদা হসপিটালে ছিল, আজকে ছুটি দিয়েছে, বাড়ি চলে এসছে। আর দিদা এসছে মানে একটা আনন্দের ব্যাপার, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থেকে সবাইকে টাটা। আর বললাম যে চিকেন চাপ দিয়ে যাচ্ছে, তারপর দেখছি মাটন দিয়ে গেছে 2 পিস, আর একটা বিরিয়ানি নিয়ে গেছে। তাই যখন খাওয়া দাওয়া করছি চিকেন না মাটন দিয়ে, আর আমি মাটন খাবো না বলে আমি ডিম দিয়ে আলু দিয়ে খাবো।